তো বেসিক্যালি আজকে আমি আপনাদেরকে একটা এক্সেল ফাইলের ব্যাপারে দেখাবো। এই যে হচ্ছে আমাদের একটা এক্সেল ফাইল, এটার নাম হচ্ছে deep.excelSX। তো এখানে দেখুন মাল্টিপল শিটস আছে। এটা হচ্ছে ফার্স্ট শিট যেখানে সবার নাম দেওয়া আছে, এটা হচ্ছে ধরুন সেকেন্ড শিট যেখানে সবার বয়স দেওয়া আছে এবং এটা হচ্ছে থার্ড শিট যেখানে সবার কি দেওয়া আছে না ডিপার্টমেন্টটাকে দেওয়া আছে। ঠিক আছে? তো এবার কি হয় না, যখন ধরুন আমরা একটা এক্সেল শিটকে আপলোড করি যেখানে আমাদের ধরুন একাধিক এক্সেল ফাইলকে আপলোড করি যেখানে ধরুন একাধিক শিটস আছে। তো আপলোড করার পরে এরকম দেখা যায় যে ধরুন শুধু শিট ওয়ানটাই আপলোড হয়েছে, শিট টু আর শিট থ্রি এই দুটো কিন্তু আপলোড হয়নি। ঠিক আছে? বা যদি শিট টু আর শিট থ্রি আপ এর কন্টেন্টগুলো এরকম দেখা যায় যে শিট ওয়ানটা আপলোড হয়েছে বাট শিট টু আর শিট থ্রির কন্টেন্টগুলো একই কলমে চলে এসছে। ফর এক্সাম্পল আমি বলতে চাইছি, ধরুন যে শিট টুতে কি আছে, এজ আছে, শিট থ্রিতে কি আছে, ডিপার্টমেন্ট আছে, আর শিট ওয়ানে কি আছে, নেম আছে। তো এরকম হয়ে গেল যে ঠিক নেম যেখানে শেষ হচ্ছে এখানে ধরুন এজ, মানে শিট টু এর কন্টেন্টটা এখান থেকে শুরু হয়ে এই অবধি গেল। তারপর এখান থেকে শিট থ্রি এর কন্টেন্ট শুরু হয়ে ধরুন এই অবধি গেল, মানে একই কলমে তিনটে আলাদা আলাদা কলম একই কলমের মধ্যে চলে আসছে, যেটা দেখতে বাজে লাগে। অবভিয়াসলি তিনটে যদি কলম হয় সেটা আইদার তিনটে আলাদা আলাদা টেবিলে হবে, অথবা একই শিটের তিনটে আলাদা আলাদা কলমে হবে। বাট যদি একই কলমে তিনটে কলম চলে আসে তাহলে তো সেটা দেখতে বাজে লাগবে। তো এবার আমরা বেসিক্যালি ডু ওয়াইল লুপ ইউজ করে তিনটে শিটের ডেটাকেই প্রপারলি কি করে ক্লিক সেন্সে আপলোড করতে হয় সেটাই দেখবো। ঠিক আছে? তো বলতে গিয়ে আমি মানে কি বলবো যাই হোক। সো বেসিক্যালি আমরা কি করব, দেখুন সবার আগে ডেটা লোড এডিটারে এলাম। ওকে, আমি ওই বেসিক্যালি তিনটে শিটকে প্রপারলি আপলোড করব ইন থ্রি ডিফারেন্ট টেবিলস। ঠিক আছে? প্রথম টেবিলটার নাম হবে ক্রিস ওয়ান, সেকেন্ড টেবিলটার নাম হবে ক্রিস টু, আর থার্ড টেবিলটার নাম হবে ক্রিস থ্রি। ঠিক আছে? তো এর জন্য আপনাকে কি করতে হবে, দেখুন সবার আগে অ্যাড ফ্রম ডেটা ক্যাটালগে ক্লিক করবেন। ঠিক আছে? দিয়ে আপনি দেখুন এই যে div.xlsx আছে এটাই ক্লিক করবেন, করার পরে কি করবেন, নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে যেই ক্লিক করবেন, ঠিক আছে, আপনি ইনসার্ট স্ক্রিপ্ট করে দিলেন। ঠিক আছে? ইনসার্ট করলেন স্ক্রিপ্টটাকে। এবার তিনটে শিটকেই আমরা ঠিকঠাক করে আপলোড করব। নট লাইক দিস, নট লাইক দিস। ঠিক আছে? আমরা কি করব বেসিক্যালি, আমরা ওয়াইল লুপ মানে ডু ওয়াইল লুপ ইউজ করে আপলোড করব মালটাকে। ঠিক আছে? তো আমি দুটো ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি। ঠিক আছে? দুটো ভ্যারিয়েবল লাগবে ডু ওয়াইল লুপের জন্য, একটা হচ্ছে স্টার্টিং ভ্যারিয়েবল আর একটা হচ্ছে এন্ডিং ভ্যারিয়েবল, যেটা বারবার কম্পেয়ার করবে, তাই না? তো আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে এক মিনিট, আমার সবকটা মুছে দিলে হবে না, আমাকে একটা মুছতে হবে, লাইক দিস। ওকে, একটাকে আমি মুছে দিলাম। এবার ভালো করে দেখুন এখানে আমি করছিটা কি। আমি ধরে নিচ্ছি লেট স্টার্ট ইকুয়াল টু ওয়ান ধরে নিচ্ছে, যেহেতু তিনটে শিট আছে তাই এন্ড হতে হবে থ্রিতে। তাহলে লেট এন্ড ইকুয়াল টু থ্রি করে দিলাম। ঠিক আছে? এবার সবসময় যাতে প্রপারলি তিনটে টেবিলে অর্গানাইজড হয়, আমায় লিখতে হবে এখানে কোয়ালিফাই স্টার। ঠিক আছে? মাথায় রাখবেন যাতে প্রপারলি তিনটে আলাদা আলাদা টেবিলে বা যে কটা আলাদা আলাদা টেবিলে আপনি অর্গানাইজ করতে চাইছেন তার জন্য আপনাকে লিখতে হবে কোয়ালিফাই স্টার। ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। এরপর লোড স্টার ফ্রম এই কথাটা লিখতে হবে। ঠিক আছে? লোড এখানে স্পেস দিয়ে একটা স্টার দিয়ে দেবেন, দিয়ে স্টার ফ্রম। বাট বাট এখন এটা পরে হবে, আগে আমাকে ডু ওয়াইলের সিনট্যাক্সটা লিখতে হবে। এখানে কোয়ালিফাই স্টারের পর একটু নিচে যাচ্ছি। ঠিক আছে? এবার আপনি এখানে, আচ্ছা বলে রাখি, এখানে এই স্ক্রিপ্টে কমেন্ট লেখার জন্য ডবল স্ল্যাশ ইউজ করতে হয়। এরপর আপনি যা লিখবেন সব কমেন্ট হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে আমি একটুখানি বেশি মুছে দিয়েছি। এবার আমি এখানে বেসিক্যালি ডু ওয়াইল লুপের সিনট্যাক্সটা লিখবো। তো কিভাবে লিখবো, জাস্ট ডু ওয়াইল বলে লিখুন এরকমভাবে। ঠিক আছে? ডু ওয়াইল বলে, লাইক দিস। দিয়ে আপনাকে বেসিক্যালি ব্র্যাকেটের মধ্যে এক্সপ্রেশনটা লিখতে হবে। কী হবে, যতক্ষণ স্টার্ট আপনার এন্ডের থেকে ছোট হবে অথবা ইকুয়াল হবে ততক্ষণ ইনক্রিমেন্ট হতে থাকবে, তাই তো? তো তাহলে ওয়াইল ডু ওয়াইল স্টার্ট লেস দ্যান অর ইকুয়াল টু এন্ড, যতক্ষণ এই জিনিসটা হবে ততক্ষণ আপনার কিছু একটা হবে। কি হবে সেটা আমি বলে দিচ্ছি। বেসিক্যালি আপনাকে প্রথমে টেবিলের নামটা দিতে হবে। বেসিক্যালি শিট ওয়ান লোড হবে প্রথম টেবিলে, শিট টু লোড হবে দ্বিতীয় টেবিলে, শিট থ্রি লোড হবে তৃতীয় টেবিলে। তো বেসিক্যালি টেবিলের নামটা যা খুশি হতে পারে, আপনি টেবিলের নাম টেবিল রাখতে পারেন, টেবিলের নাম আপনি নিজের নাম দিয়ে লিখতে পারেন, টেবিলের নাম আপনি আপনার বাবার নাম দিয়ে বানাতে পারেন। ঠিক আছে? আপনার গার্লফ্রেন্ডের নাম দিয়েও টেবিল বানাতে পারেন। তো ফর এক্সাম্পল আমি আমার বন্ধুর নামে টেবিলটা বানাচ্ছি, সেটা হচ্ছে ক্রিস। ঠিক আছে? ক্রিস দিয়ে ডলার দিতে হবে, বিকজ টেবিলের নামটা হতে হবে ডাইনামিক। ঠিক আছে? ডাইনামিক দিয়ে করতে হবে। ঠিক আছে? ডাইনামিক বেসিক্যালি ক্রিস ডলার দিয়ে তাহলে স্টার্ট দিয়ে দেবো।
ঠিক আছে? যখন স্টার্টের ভ্যালু 1 হবে তখন ক্রিস 1 বলে টেবিলটা তৈরি হবে। যখন স্টার্টের ভ্যালু 2 হবে তখন ক্রিস 2 বলে টেবিলটা তৈরি হবে। তো বেসিক্যালি যখন স্টার্টের ভ্যালু 1 হবে তখন শিট 1 টা ক্রিস 1 এর মধ্যে গিয়ে স্টোর হবে। স্টার্টের ভ্যালুটা যখন 2 হবে তখন শিট 2 টা ক্রিস 2 এর মধ্যে গিয়ে স্টোর হবে। স্টার্টের ভ্যালুটা যখন 3 হবে তখন শিট 3 টা ক্রিস 3 এর মধ্যে গিয়ে স্টোর হবে। মানে ক্রিস 3 টেবিলটার মধ্যে। ঠিক আছে? এইটা লিখলাম। এরপরে আমাদের যা আছে থাকুক। আচ্ছা, এখানে আমাদের কিন্তু এই ইজ টু সাইনটা ম্যান্ডেটারি, এটা না দিলে কিন্তু হবে না। ঠিক আছে? মানে এটাকে কোলন বলে। এবার অবভিয়াসলি আমাকে ইনক্রিমেন্ট করাতে হবে, তাই তো? ইনক্রিমেন্ট কিভাবে করাবো? তো বেসিক্যালি দেখুন, তার জন্য আমাকে এইখানেই লিখতে হবে লেট ভি স্টার্ট। বেসিক্যালি আমাদের না, ভি স্টার্ট বলছি দূর, আমাদের স্টার্ট ভ্যারিয়েবলটাই তো ইনক্রিমেন্ট হবে। স্টার্ট ভ্যারিয়েবলটাই তো ইনক্রিমেন্ট হবে, তাহলে স্টার্ট ইকুয়াল টু স্টার্ট প্লাস 1, এইটা হবে। ঠিক আছে? এবার আপনাকে এখানে না লুপ কথাটা লিখতে হবে। লুপ কথাটা যদি না লেখেন তাহলে হবে না। হয়ে গেল? এইটা হওয়ার পরে আপনাকে ফাইনালি এক্সিট স্ক্রিপ্ট বলে লিখে দিন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? লিখে এবার আপনি যদি লোড করেন দেখবেন, আচ্ছা শিট এখানেও কিন্তু $i বলে লিখতে হবে, নাহলে কিন্তু হবে না আবার। বিকজ শিটটাও তো ডাইনামিক্যালি চেঞ্জ হবে না। যখন স্টার্টের ভ্যালু 1 হবে তখন শিট 1 লোড হবে, তাহলে তারপর স্টার্টের ভ্যালু 2 হলে শিট 2 লোড হবে ক্রিস 2 তে, স্টার্টের ভ্যালু 3 হলে শিট 3 ক্রিস 3 তে লোড হবে। তো তাহলে এটাকে এরকমভাবে যদি আমি লিখি তাহলে ঠিক আছে। ওকে? তো লেটস সি শিট $i, হ্যাঁ। লেটস ট্রাই টু লোড দ্য ডেটা, দেখি। আচ্ছা 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 আচ্ছা, শিট ডলার। আচ্ছা, একটা কাজ করি, এরকমভাবে না লিখে এটাকে না এরকমভাবে লিখে দিই। এইখানে একটু সিনট্যাক্সের একটু প্রবলেম হয়, নো ওয়ারিস। লেটস সি। আচ্ছা, দেখি, মনে তো হচ্ছে হয়ে গেছে। এবার প্রিভিউ ডেটাতে ক্লিক করলে আই গেস আমরা দেখতে পাবো ডেটাটাকে। ওকে? তো বেসিক্যালি এইটা হচ্ছে আপনার ক্রিস 1 টেবিল। ঠিক আছে? আপনি যদি ভালো করে জিনিসটাকে দেখেন বুঝতে পারবেন। এটা হচ্ছে ক্রিস 1 টেবিল, যার মধ্যে এই নেমসগুলো আছে। এটা হচ্ছে ক্রিস 2 টেবিল, যার মধ্যে সব এজগুলো আছে। এটা হচ্ছে ক্রিস 3 টেবিল, এটার মধ্যে সব ডিপার্টমেন্টগুলো আছে। তো বেসিক্যালি এই এই যে এটা এত অর্গানাইজড ওয়েতে আছে, এটা কিভাবে সম্ভব হলো? বিকজ অফ দিস গাই উইচ ইজ কোয়ালিফাই। কোয়ালিফাই ওয়ার্ডটা না লিখলে কিন্তু আমরা কোনোভাবেই এই জিনিসটা করতে পারতাম না। তো দেখুন, আমরা ডু ওয়াইল লুপেও কিভাবে আপলোড করতে হয় এটা শিখে নিলাম। আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো থ্যাংক ইউ ফর। আচ্ছা হ্যাঁ, আপনি এখানে শিটে চলে যান। ঠিক আছে? শিটে চলে যাওয়ার পরে আপনি দেখুন তিনখানা টেবিল আপনি দেখতে পাচ্ছেন। সো কোয়ালিফাই সবসময় করতে ভুলবেন না। কোয়ালিফাই যদি আপনি না করতে পারেন তাহলেই কিন্তু মুশকিল আছে। ঠিক আছে? সো থ্যাংক ইউ।